শ্রী সীতারামচন্দ্রাভ্যাম নমঃ। শ্রীমদ্ বাল্মীকিয় রামায়ণ বালকাণ্ড বা আদিকাণ্ড, ত্রয়োবিংশ সর্গ। ত্রিসন্ধ্যা উপসারণার জন্য রাম লক্ষ্মণের প্রতি মহর্ষি বিশ্বামিত্রের উপদেশ এবং গঙ্গা সরজু সঙ্গম সমীপন্ন মনোরম আশ্রমে তাদের বিশ্রাম গ্রহণ। অতঃপর রজনী প্রভাত হলে মহর্ষি বিশ্বামিত্র পর্ণশয্যায় শায়িত কাকুস্থ কুলনন্দন রাম লক্ষ্মণকে বললেন, হে রাম, তোমাকে জন্ম দিয়ে কৌশল্যা সুপুত্রের জননী বলে প্রসিদ্ধা হয়েছেন। হে নরশার্দুল, এখন প্রাতসন্ধ্যার কাল উপস্থিত, অতএব ওঠো, এখনই তোমাকে পূজা আহ্নিক করতে হবে। মহর্ষি বিশ্বামিত্রের পরম উদার কথা শুনে নরশ্রেষ্ঠ বীর ভ্রাতৃদ্বয় রাম লক্ষ্মণ স্নান করে জল দ্বারা দেবতা তর্পণাদি ক্রিয়া সমাপনান্তে শ্রেষ্ঠ জপমন্ত্র গায়ত্রী জপ করলেন। মহাবীর রাম লক্ষ্মণ আহ্নিককৃত্যাদি সমাপন করে হৃষ্টচিত্তে মহর্ষি বিশ্বামিত্রকে অভিবাদন জানিয়ে পুনরায় অগ্রগমনের জন্য প্রস্তুত হলেন। অনন্তর পথে চলতে চলতে সেই মহাবীর ভ্রাতৃদ্বয় অর্থাৎ রাম ও লক্ষ্মণ সরজু নদীর পুণ্য সঙ্গমস্থলে ত্রিপথগামিনী স্বর্গীয় গঙ্গা নদীকে, যিনি স্বর্গে মন্দাকিনী, মর্তে ভাগীরথী এবং পাতালে ভোগবতী রূপে ত্রিপথগামিনী দেখতে পেলেন। সেখানে বহু সহস্র বর্ষব্যাপী গভীর তপস্যারত আত্মস্থ ঋষিদের পবিত্র আশ্রম বিরাজিত। সেই পবিত্র আশ্রমটি দেখে রঘুনন্দন রাম লক্ষ্মণ অত্যন্ত প্রীত হয়ে মহাত্মা বিশ্বামিত্রকে জিজ্ঞাসা করলেন, হে ভগবান, এই পবিত্র আশ্রমটি তার? কোন মহাপুরুষ এখানে বাস করেন? আমরা জানতে চাই, জানবার জন্য বড় কৌতূহল হচ্ছে। তাদের দুজনের সেই কথা শুনে মুনিশ্রেষ্ঠ বিশ্বামিত্র হাসতে হাসতে বললেন, হে রাম, এই আশ্রমটি পূর্বে যার ছিল তার কথা শোনো। হে রঘুনন্দন রাম, যাকে জ্ঞানীগণ কামদেব বলেন, সেই কামদেব দেহধারী ছিলেন। এই আশ্রমে ভগবান স্থাণু অর্থাৎ মহাদেব নিয়মিত তপস্যা হেতু সমাধিমগ্ন থাকতেন। একদা সেই দেবেশ্রেষ্ঠ শিব বিবাহ করে মরুদ্গণের সঙ্গে যাওয়ার সময় দুষ্টবুদ্ধি কামদেব তাকে আক্রমণ করেন, অর্থাৎ মহাদেবের মনে কামের উদ্রেক হয়। তখন মহাত্মা রুদ্রদেব হুঙ্কার দিয়ে অবজ্ঞা ভরে কামদেবের প্রতি দৃষ্টি নিক্ষেপ করলে সেই দুর্মতির শরীরের অঙ্গগুলি বিশীর্ণ হয়ে দেহ থেকে স্খলিত হয়ে যায়। সেই মহাত্মার দগ্ধ দেহ সেখানেই নিষ্প্রাণ হল। দেবেশ্বর মহাদেব ক্রুদ্ধ হয়ে কামদেবকে দেহহীন করলেন। হে রঘুকুলনন্দন রাম, তখন থেকেই তিনি অনঙ্গ নামে বিখ্যাত হলেন। যেখানে সেই শ্রীমান কামদেব দেহত্যাগ করেছিলেন সেই স্থান অঙ্গদেশ নামে বিখ্যাত। এই পুণ্য আশ্রমটি মহাদেবের। এই মুনিরা পুরাকালে তার ধর্মপরায়ণ শিষ্য ছিলেন। হে বীর, তাদের কোনো পাপ নেই। হে শুভদর্শন রাম, আজ রাত্রি আমরা এই পুণ্য নদীদ্বয়ের সঙ্গমস্থলে এই আশ্রমে অবস্থান করি। আগামীকাল নদী পার হব। হে নরশ্রেষ্ঠ, আমরা পবিত্র হয়ে পুণ্য আশ্রমে প্রবেশ করব। স্নানান্তে জপ করে এবং অগ্নিতে ঘৃতাহুতি দিয়ে সুখে রাত্রিবাস করব। এখানে অবস্থান আমাদের পক্ষে শ্রেয়স্কর হবে। তারা যখন আশ্রমের বাইরে এই রকম কথাবার্তা করছিলেন, তখন সেই আশ্রমস্থ মুনিরা দীর্ঘ তপস্যার জন্য অন্তশ্চক্ষু দ্বারা তাদের সম্বন্ধে জানতে পেরে অত্যন্ত প্রীত ও উৎফুল্ল হলেন। আশ্রমের মুনিরা মহামুনি কুশিকনন্দন বিশ্বামিত্রকে পাদ্যার্ঘ্য দ্বারা আতিথ্য নিবেদনান্তে রাম লক্ষ্মণের প্রতি আতিথ্য প্রদর্শন করলেন। যথাযথ অতিথি সৎকারাদির পর তাদের মধুর আলাপে মনোরঞ্জন করে ঋষিরা সমাহিত চিত্তে সন্ধ্যা জপাদি করতে লাগলেন। সেই আশ্রমের অধিবাসী মুনিগণ অন্যান্য ব্রতধারী মুনিগণকে সঙ্গে নিয়ে মহর্ষি বিশ্বামিত্র রাম ও লক্ষ্মণকে আশ্রমে নিয়ে আসলেন। মনোমত সেই পবিত্র আশ্রমে তারা সুখেই অবস্থান করতে লাগলেন।
ধর্মাত্মা মুনিশ্রেষ্ঠ কুশিক নন্দন বিশ্বামিত্র সকলের মনোহরকারিণী রাজকুমার দুজনকে সকলের আদরে রাম লক্ষ্মণকে মনোমুগ্ধকর কথায় বা আলাপে আনন্দিত করেছিলেন বা আনন্দে রেখেছিলেন। মহর্ষি বাল্মীকি বিরচিত আদি কাব্য রামায়ণের বালকাণ্ডে বা আদিকাণ্ডে ত্রয়োবিংশ সর্গ সমাপ্ত।